গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে বুধবার, বিকেল এখন 5টা 15। তো আমি একটু আগে মায়ের বাড়ি থেকে এলাম। আজকে সকালে একটু মায়ের বাড়ি গেছিলাম। কিষান এখন যাচ্ছে পড়তে, ওর তো ইংলিশ পড়া থাকে বুধবার আর শুক্রবার, আপনারা জানেন। তো আর দেখুন, মায়ের বাড়িতে গেছিলাম একটু ডাক্তারের জন্য, একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো বলে, কিন্তু তাকে তো আজকে পেলাম না। সে নাকি বুধবার সকালে বসে না, সন্ধেবেলা বসে, কিন্তু তিশানের পড়া আছে বলে সেই জন্য আর থাকলাম না। আর এই দেখুন, ওখানেই সামনে একটা দোকান থেকে, কসমেটিকের দোকান থেকে কিছু ছোট ছোট কানের কিনে নিয়ে এসেছি। আর একটু আগে যে একটা কানের দেখালাম, দেখলেন ওটা বিড়ালের মুখ। এই ছোট ছোট কানেরগুলো না 10 টাকা করে দাম, না। আর এই যে ওটা কালো পাথর, একেবারে অনেকগুলো কিনে নিয়ে চলে এসছে। আর এই কানেরগুলো না আমি বাড়িতে পরি, এমনি কোথাও ঘুরতে গেলে পরি না, এগুলো ঘরে পরে থাকি। আর নাইটির সাথে অনেক সময় ম্যাচিং হয়ে যায়, তো দেখতে বেশ সুন্দর লাগে জানেন। তো চলুন এগুলোকে এবারে গুছিয়ে একটা কৌটোর মধ্যে রাখতে হবে, নাহলে হারিয়ে যাবে। এই রকম কানের যে আমি কত কিনেছি তার কোনো ধারণা নেই, আর হারিয়েছিও প্রচুর, ওরে বাপরে। আর যখনই কানের পরতে যাই না, কি হয় বলুন তো, ওই কানের ওই পিছনে প্যাঁচটা আছে, প্যাঁচটা খুলে পড়ে যায়। আর এই দেখুন, একটা নেল পালিশও কিনে নিয়ে এসেছি। এই নেল পালিশের কালারটা আমি প্রথম হাতে মানে আঙুলে পরবো আর কি। তো দেখতে তো বেশ মিষ্টিই লাগছে, হাতে মানে নোকে পরলে বোঝা যাবে কেমন লাগবে। তবে এইরকম কালার ফর্সাদের পরলে হেভি লাগে দেখতে। যাই হোক, চলুন সন্ধেবেলা চলে এসেছি রান্নাঘরে। আমার জন্য 1 কাপ চা বসাবো। তন্ময় এখনও আসেনি, ও আস্তে আস্তে একটু দেরি হবে বলছে। তো কখন আসবে জানি না, বললো তো 7টা 7:30 বাজবে। আর মা আসার কথা ছিল, কিন্তু বাড়িতে কেউ নেই, বড় বৌদি চলে গেছে, ওর মা সাত খাওয়াবে, সেই জন্য বৌদি বাপের বাড়ি গেছে, আসবে সেই 1 সপ্তাহ পরে। সকালবেলা বাড়ি যাওয়ার সময় 500 টাকা খুচরো হচ্ছিল না, তিশানকে বললাম একটা তেলের প্যাকেট নিয়ে। ও আবার কি মনে করে একটা 500 তেলই নিয়ে এসছে। 500 তেল খুব একটা আমি নিয়ে আসি না, কিন্তু নিয়ে এসছে, তো এটাকে আবার ফেরত দেবো। কারণ আমি 1 লিটারই একেবারে তেল নিয়ে আসি, যা মানে যে কটা দিন চলে চলে, তারপরে আবার শেষ হয়ে গেলে আনি। আর এই দেখুন, বাড়ি থেকে আসার সময় মেজদা মাছ ধরেছিল, এই একটাই মাছ ধরেছে। তো এটা মনে হয় ছোটো রুই মাছ জানেন তো, 1 পিস মাছ মা রেখেছে মেজদার জন্য, আর আমাকে এই কৌটো ধরে দিয়ে দিয়েছে। এইরকম জ্যান্ত মাছ না ঝোল খেতে খুব ভালো লাগে। আর আজকে সকালবেলা রান্না বান্না করব বলে মাকে দিয়ে একটু মাছ আনিয়েছিলাম, ওইখানে রুই মাছ আছে আর একটা মাছের মাথা মানে ঝাল করব আর কি। কিন্তু হঠাৎ করে তন্ময়ের ফোন এসে গেল, ও তাড়াতাড়ি চলে গেল, 7টার মধ্যে চলে গেছে, বললো রান্না করতে আর হবে না। তো এটা বার করে না এখন আঁশ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রাখি। কারণ সকালবেলা উঠে না এত কিছু করে রান্না বান্না করতে না এনার্জিটাই পুরো চলে যায়। আর এমনিও দেখবেন এই ঘুম চোখে না মানে রান্না করতে ইচ্ছাই করে না। আর এখন এই কদিন রোদ উঠছে তো এত পচা গরম লাগছে না, মানে আমাদের এই ছোটো ঘরটায় মানে রান্না করাই যাচ্ছে না একদম। এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর আজকে দেখছি পেটিগুলো না পাতলা পাতলা নিয়ে চলে এসেছে। দেখি কালকে সকালে মা যে মাছ দিয়েছে ওখান থেকে ভাবছি একটা নিয়ে নেবো। তো চলুন এখানে কন্টেনারে করে ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আমার মা বলছে কি, নুন হলুদ মাখিয়ে মাছ রাখবি, দেখবি মাছের স্বাদ অনেক দিন থাকে। তো যাই হোক, আর ফ্রিজটা পরিষ্কার করব, তবে এখন আর নয়, একদমই করব না, একদম ওই ইয়েতে করব, ওই মহালয়ার পরে। আর দেখুন আমার ইঁদুর বন্ধুরা কি শুরু করেছে, আমি তো খেয়ালই করিনি। নাইটিটা পরে চা খাচ্ছিলাম, ও বাবা দেখি কি নাইটি কেটে দিয়েছে। আর কোথা থেকে ইঁদুর বেরোচ্ছে বলুন তো, এই যে শোকেসের নিচে যে এই যে কাঁচটা ভেঙে গেছে না, এই যে এইখান থেকে ইঁদুরগুলো বেরোচ্ছে, জানেন, বাচ্চা বাচ্চা ইঁদুর। অত জামা কাপড় দেখে না ও বাবা ওখানে একদম সংসার পেতে ফেলেছে, কোথা থেকে বউটাকে পেলো ভগবান জানে। ওদের জ্ঞাতি গোষ্ঠী, আগে আমাকে তাড়াতে হবে। আর ইঁদুর মারার ওষুধ কেন দিই না বলুন তো, ওই কোথায় মরে পড়ে থাকে দেখতে পাই না, পচা গন্ধ ছাড়ে, আর ওইটা ফেলতে গেলে ওরে বাপ রে, মানে কি বলবো, মানে বমির ওপর বমি হয়ে যাবে, এত এত গন্ধ ছাড়ে। আর তার উপরে ফেলা যায় না, হাতে করে নিয়ে ফেলতে হয়, ওরে বাবা রে বাবা। তো যাই হোক, চলুন কিছু একটা ব্যবস্থা তো অবশ্যই করব। রাত্রে রান্না বান্না বসিয়ে দিয়েছি, আজকে ভাত হচ্ছে পেঁয়াজ দিয়ে, মুসুর ডাল হচ্ছে, আলু ভাজা, তার সাথে হবে ডিমের কষা। আদা রসুন তো মিক্সিতে পেস্ট করে অনেকটা রেখে দিয়েছি, এটা একটা শান্তি জানেন। এবার থেকে না ঠিক করেছি একেবারে 200 250 আদা আর 100 রসুন একবারে নিয়ে, কাঁচা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজ না কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে বেশি করে পেস্ট করে রেখে দেবো। তন্ময় বাড়ি আসলো প্রায় 8টার দিক করে, আসার সময় একটু কচুরি নিয়ে এসছে, এখানে একটু বোঁদে নিয়ে এসছে, আর কচুরির সাথে তরকারি। তো আমি তো কচুরি খাবো না, তন্ময় জানে, সেই জন্য আনেও নে। আর তিশানের জন্য 2খানা কচুরি বোঁদে একটু তরকারি রেখে দিয়েছে। নেল পালিশটাকে আগে সরিয়ে রাখলাম, ও বাবা দেখলে বলবে আবার এইটা কিনেছো, অত নেল পালিশ থাকতে বাবা। নিজে খরচা করবে সেটা কিন্তু চোখ পড়ে না, কিন্তু আমারটা ফট করে চোখ পড়ে যাবে।
তো রাতে রান্নাবান্না একদম রেডি। এদিকে আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল হয়ে গেছে, ভাত উবুর করে দিয়েছি। এইবারে ডিম সিদ্ধ করব। আর আজকে ডিম সিদ্ধটা না প্রেশারের মধ্যে করব। আমার মা প্রেশারে এত সুন্দর ডিম সিদ্ধ করে না, আপনাদেরকে দেখাবো যদি কোনো দিন ডিম রান্না করে। একটুও ফাটে না, কিচ্ছু না, আর খোলাটাও কি সুন্দর মানে ছেড়ে যায় তাড়াতাড়ি। আমি কেন জানি না পারিই না করতে। আর এখন তবু একটু শিখেছি এখন আস্তে আস্তে করে, কিন্তু আগে তো পারতামই না, বেশ করে সিটি মেরে দিতাম আর তারপরে ডিম যেত চারদিকে ফেটে একদম। তো ডিম কষাটা করলেই মোটামুটি রান্নাবান্না রেডি হয়ে যাবে। আর এদিকে মুসুর ডালটা আনতে হবে, মুসুর ডাল শেষ হয়ে গেছে, যা ছিল আজকেই আমি রান্না করলাম। এখানে ডিম কষার জন্য পেঁয়াজ আর টমেটো একটুখানি ঘষে নিয়েছিলাম, মিক্সির মধ্যে পেস্ট করিনি, খালি ঘষে নিয়েছি। আর এই দেখুন আজকে ডিমগুলো মোটামুটি ভালোই সিদ্ধ। ডিম কষা হয়ে গেলে রান্না বান্না পুরো রেডি হয়ে যাবে। রান্নাঘরটা একটু পরিষ্কার করব, কটা বাসন থাকবে মাজবো, ব্যাস তারপরে গিয়ে শুয়ে পড়বো। আর সন্ধ্যে থেকে চিন্তা করলাম জানেন যে কি রান্না করব। যদি আমার মাথায় আসতো না যে ভাত করব বা ডিম করব, তাহলে এতক্ষণে আমার রান্নাবান্না হয়ে আমি বোধহয় শুয়ে থাকতাম পাখার হাওয়ায়। কিন্তু চিন্তা ভাবনা করলাম কখন বাবা 7:30 পৌনে 8টা তখন বেজে গেছে। আর এখানে বাসনগুলোকে মেজে নিয়েছি, ডিম কষা এদিকে একদম রেডি হয়ে গেছে। ফ্রিজে অল্প একটু ধনেপাতা এনে রেখে দিয়েছিলাম। বাবা এখন জানেন ধনেপাতা আমাদের এখানে 400 টাকা কিলো, তো দিতেই চায় না, মানে মোটামুটি খুব কম নিতে গেলে 20 টাকার, 50 ধনেপাতা 20 টাকা নেয়। তো রান্নাবান্না হয়ে গেছে, ডিম কষাটা হচ্ছে, একটুখানি চাপা দিয়ে এসছি, একটু শুকনো শুকনো করবো। তো এদিকে রাত্রিরে বিছানাটা রেডি করে নিচ্ছি, তিশান ঘুমিয়ে পড়েছিল, ওকে আবার ডেকে তুললাম। তো হয়ে গেছে, চলুন, এখনও টিভি চলছে দেখুন। ও ঘুমিয়ে পড়লে না আর খেতে চায় না জানেন তো, সেই জন্য ওকে আমি বলেছি তুই জেগে থাক, আগে রান্নাবান্না হোক, খেয়ে তারপরে শুবি। তো রাত্রিরে রান্না ভাত ডাল, আর এদিকে হচ্ছে আলু ভাজা আর হচ্ছে ডিম কষা। আর ডালটা আর একটু হলে ভালো হতো, 4 জনের মনে হচ্ছে হবে না। আমি বললাম না মুসুর ডাল শেষ হয়ে গেছে। আর ডিম কষার কালারটা খালি দেখুন, দুর্দান্ত হয়েছে একদম। এই রকম ডিম কষা থাকলে আর কিচ্ছু লাগবে না, আমার তো ডাল লাগেই না, ওই ডিমের যে গ্রেভিটা আছে ওটা দিয়ে আমি ভাত খেয়ে নিই মেখে। চলুন হয়ে গেছে, অল্প করে ধনেপাতা দিলাম, বেশি দিলে বাবা তন্ময় আবার চেঁচাবে, ধনেপাতার নাকি গন্ধ নাকে মানে ভালো লাগে না। আর এখানে আলু ভেজে নিয়েছি, সবই অল্প অল্প করেছি, রাত্রে খাবার জানেন তো অল্প একটু খেলেই পেট ভরে যায়। আর আমি তো রাত্রিরে খুব একটা বেশি খেতেও পারি না। রাত্রির এখন 11টা বাজে, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। মায়ের বাড়ি থেকে আসার সময় একটা ক্যাম্পা নিয়ে এসেছিলাম, এটা ওই পুরো ফ্যানটার মতো খেতে, আর আমার এগুলো খেতে ভীষণ ভালো লাগে থামস আপের থেকে। তো একটুখানি পড়ে আছে, ওরা যেটা মানে খেয়ে বেঁচেছে ওইটুকুই যা, ফ্রিজে রেখে তো কিছু খাওয়া যায় না বাবা। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো নেক্সট ডে, পরের দিন সকালবেলা। আজকে বৃহস্পতিবার, সকাল এখন প্রায় 7:15-20 হবে, এর থেকে বেশি হবে না, কারণ আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। গতকালকে যে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে বার করেছি। আজকে বাঁধাকপির ঘন্ট হবে, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। বাঁধাকপির মধ্যে পেঁয়াজ টমেটো আলু সমস্ত কিছু কেটে নিয়েছি। আর তিশান পড়তে চলে যাচ্ছে। আর আজকে তন্ময় কাজে বেরিয়েছে 5:10 করে, 4:45 করে উঠে তারপরে পরিষ্কার হয়ে মুখ টুক ধুয়ে বেরিয়েছে তখন 5:15। তো এখন বাজে মোটামুটি 7:15-20, তিশান পড়তে চলে যাচ্ছে। আমিও রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তন্ময় বলেছিল আমি খেতে আসবো না, তোমাকে রান্না করতে হবে না, একেবারে বেলায় করবে, আমি সন্ধেবেলা আসবো। কিন্তু ওকে আমি বলেছি যে তুমি ওই 9টার দিক করে একবার আসবে, ভাত নিয়ে চলে যাবে, 1 কাপ চাও খেয়ে যাবে। সে তো কিছুতেই শুনবে না, না আমার আর ভাল লাগে না অত ভোরবেলা বেরিয়ে আমাকে আবার এতটা আসতে হবে। আসলে কি বলুন তো, ও যতই বলুক না কেন বিরিয়ানি খাবো, এই খাবো সেই খাবো, আদৌ ও কিচ্ছু খাবে না জানেন। মানে 2টো বাজবে, একটা কেক হাতে করে নিয়ে খাবে আর জল খেয়ে নেবে, ব্যাস ওটাই হচ্ছে ওর দুপুরে লাঞ্চ হয়ে যাবে। তো এটা আমি জানি প্রত্যেক বাড়ি এরকম করে। তো সেই কারণে ওকে বলেছি তুমি একবার টুক করে আসবে, তুমি শুধু ওদেরকে বলে রাখবে যে আমি ভাতটা নিয়ে চলে আসছি। তো অত জোরাজুরি করার পরে লাস্টে রাজি হয়েছে, বলল ঠিক আছে তাহলে তুমি রান্না করো, আমি ঠিক ফাঁক করে একবার চলে আসব। তো আজকে রান্না করব হচ্ছে কাঁচা মুগ ডাল, এখানে প্রেশারেই বসিয়ে দিচ্ছি। আর বাঁধাকপির ঘন্ট হবে মাছের মাথা দিয়ে, আর যে মাছটা নিয়ে এসেছিলো মানে গতকালকে শাশুড়ি মাকে দিয়ে আনিয়েছিলাম, তো ওইটা ঝাল করব। এই হলো আজকে দুপুরে লাঞ্চ মেনু। তো প্রেশারেই ডালটা বসাচ্ছি, কারণ আজকে ঝামেলা প্রচুর জানেন তো, কারণ বাঁধাকপি করতে না অনেকটা সময় লেগে যায়। তো এখানে প্রেশারে তেল দিয়েছিলাম, তেলের মধ্যে ফোড়নে একটু গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছিলাম, তারপরে মুগ ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করেছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়।
ডালটা সিদ্ধ হয়ে গেছে, তবে আর একটু জল দেবো পরে। ওর মধ্যে একটু নুন, একটু মিষ্টি আর একটু ভাজা মশলা, আর নামাবার সময় একটু ঘি দেবো। ঘিটা যেহেতু আছে তো, আর ওই মুগ ডালের মধ্যে ঘিটা যে কি ভালো লাগে খেতে, মানে গন্ধটাই একদম অন্যরকম হয়ে যায়। আর স্বাদও খুব ভালো হয় জানেন তো, দারুণ হয় দারুণ। আগে না আমি কাঁচা মুগ ডাল খুব একটা করতাম না, কিন্তু এরকম আবার আমার মাকে রান্না করতে দেখি প্রেশারের মধ্যে ভাজাভুজি করে দেখি জল ঢেলে দেয়। মা বলে কি ঘি থাকলে ঘি দিবি, আরও খেতে ভালো লাগে। আর সত্যি তাই জানেন তো, দারুণ খেতে হয়, মানে ডালটা দিয়েই শুধু খাওয়া হয়ে যাবে। আর তন্ময় তিশান দুজনেই দেখছি ভালো খাচ্ছ এই ডালটা, তবে রোজ করলে খাবে না বাবা। মুসুর ডালটা পেঁয়াজ দিয়ে রোজ খাবো, যেহেতু ওটা আমাদের খেয়ে অভ্যাস, কিন্তু তুমি যদি কিছু খেতে বলো সেটা আমি খাবো না, এটাই হচ্ছে নিয়ম। ওদিকে ভাতটা ফুটিয়ে রেখে দিয়েছি, ডাল সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো না সব ভেজে নিয়েছি। এই ননস্টিক কড়াটা বেশ অনেকটাই চওড়া আছে, মানে ছড়ানো টাইপের, সব মাছ একেবারে ভাজা হয়ে গেছে। কিন্তু ওই যে মাছের মাছের পেটিগুলোকে একদম না পাতলা করে নিয়ে এসছে। তো সেই জন্য আমার মা যে মাছ দিয়েছিল সেখান থেকে এক পিস বার করে আবার ভাজলাম। এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি মোটামুটি হয়ে গেছে, আর 20% বাকি আছে, মোটামুটি 80% হয়েই গেছে। মিষ্টি দিয়ে দিলাম, এবারে মাথাটা দিয়ে দিয়েছি, দিয়ে এইবারে ঢাকা দিয়ে দিলাম। এখনও 10 মিনিট হবে। নামাবার আগে অল্প করে একটুখানি গরম মশলা আর দেবো হচ্ছে ভাজা মশলা। এখানে বাঁধাকপির ঘন্টটা দেখুন ভালো হয়েছে খেতে, দারুণ। কিন্তু ফোড়নে অবশ্যই 5 ফোড়ন দেবেন। 5 ফোড়ন দিয়ে একদিন বাঁধাকপি করে দেখবেন, দারুণ লাগে খেতে। অনেকে দেখেছি গোটা জিরেটাই বেশি দেয়, অনেকে কেন বলবো, বেশিরভাগ মানুষই দেখেছি গোটা জিরেটা দেয়। ডালটা এখানে সিদ্ধ হয়ে গেছে, এইবারে একটুখানি জল দিয়ে ফোটাবো, আর ওই যে ঘি মিষ্টি দেবো। আর রান্নার বাসনগুলোকেও মেজে নেবো। এখানে চা বসিয়ে দিয়েছি, তন্ময় এসে গেছে জানেন। আজকে রান্না করতে করতে প্রায় 8:30 বেজে গেছে। এখানে ওর সমস্ত খাবার দাবার কন্টেনারে ভরে নিয়েছি, আর আমাদের যা বাদবাকি ছিল সেগুলোকেও ছোট ছোট জায়গার মধ্যে রেখে দিলাম। দেখতে ভাল লাগে রান্নাঘরে, এত বড় বড় জিনিসে এইটুকু তরকারি, দূর দূর, আর জায়গাটাও না নষ্ট হয়। তো চলুন, এখানে তন্ময়কে চা দেবো, আর আমার জন্য আজকে দুধ চা করেছি, কারণ মাঝের মধ্যে একটু দুধ চা খেতে ইচ্ছা হয় জানেন তো। রোজ খাচ্ছি না, তবে একদিন দুদিন ছাড়া একটু খাচ্ছি। সব কিছু যদি শেষ করে দিই তাহলে কি নিয়ে বাঁচবো বলুন তো। হ্যাঁ চলুন, এখন বাজে 10:30 না, 10:10 বাজে। তিশান আজকে টোটো করে স্কুলে যাবে, আজকে ওদের 1:30টার সময় ছুটি। আমি আনতে যাবো, কিন্তু আজকে আমার একটু ঝামেলা আছে। তন্ময় এখনও যায়নি, দেখেছেন তো, বললো 9টা 9:30টার মধ্যে চলে যাব। তো বললো এখন মনে হচ্ছে কোথাও বেরোতে হবে না, সেই জন্য বসে আছে, ফোন করলে তারপরে চলে যাবে। তো আমি ভেবেছিলাম আজকে একটু ওয়ার্ড্রপগুলোকে সরাবো, কিন্তু ওই যে ওই ঘরটাকে নিয়ে তো বসে আছে, এখন গেম খেলছে, পাখা চালিয়ে রেখে দিয়েছে। আর জিনিসপত্র সরালে আনেন তো প্রচুর ধুলো ওড়ে, ধুলোর থেকে বেশি হচ্ছে তোমার এই ঝুল ওরে, বাপরে বাপ, মানে মুখ পুরো ভর্তি হয়ে যাবে। আমি যখনই ঘরটা ঝাড়ি তখনই তো পাখা বন্ধ করে দিই, কিন্তু ও আছে না, ওই ছোটো ঘরে পাখা বন্ধ করতে দেবে না। আর এক্ষুনি বলবে হ্যাঁ আমি আজকে আছি, তোমার এইসব মনে পড়ে গেছে। এই জন্য ভাবলাম না বাবা, দরকার নেই, থাক। রান্নাঘরটা পরিষ্কার করব, বাসনগুলোকে তুলবো, ঘরটা ঝাঁট দেবো, মুছবো। আর গত 2 দিন ধরে ওয়েদার তো খুব ভালো আছে, মঙ্গলবার থেকে মোটামুটি। তো জানি না, তবে আজকে ওয়েদার অ্যাপে দেখাচ্ছিল যে দুপুরের দিক করে বৃষ্টি হবে। তিশানের তো ছুটি হবে 1:30, 11দের পরীক্ষা হচ্ছে না, ওই জন্য 1:30টার সময় ছুটি হয়ে যাবে। আর আগামীকালকে খাতা দেখাবে ওদের স্কুলে, 11টা থেকে 11:40, ও যেহেতু এ সেকশান। যাই হোক চলুন, প্রথম কোনো অ্যাপ দিয়ে এডিট করলে জানেন তো এখন একটু কটা দিন না, মানে একটু প্রবলেমই হবে। আর আমার চোখেরও একটু প্রবলেম হচ্ছে জানেন, মানে চশমাটা পরলে না ওই চোখ মাথা কেমন যেন ভার হয়ে আছে, এক একজনের এক এক রকম প্রবলেম হয়। আর এই যে এই বার্নারটা পুরো খারাপ হয়ে গেছে, দেখছেন পুরো কালো হয়ে গেছে। ওভেনটাকে দিতে পারলে না খুব ভালো হতো। সন্ধেবেলা আজকে রামতলায় আমাকে বেরোতেই হবে।
ফ্লিপকার্টে অনেকগুলো জিনিস না অর্ডার দিয়েছি, আগামীকালই আসবে আমার একটা কুর্তি, এলে আপনাদের দেখিয়ে দেবো। নাহলে না ওই পরে দেখাবো করে আর দেখানো হবে না। তারপরে ওই তিশানের একটা ঘড়ি অর্ডার দিয়েছি, দুখানা ঘড়ি, আমার ছোটদার ছেলেটার একটা অর্ডার দিয়েছি। গত বছর থেকেই ওর ঘড়িটা খুব পছন্দ, তিশানের ঘড়িটা। খালি ওকে বলে ওই তোর ঘড়িটা একটু খোলতো দেখি কেমন দেখতে, তাই এবছর একটা অর্ডার দিয়েছি। ওকে ফোনে ফটো দেখিয়েছিলাম, ওই দেখিয়ে ওকে বললাম তুই পছন্দ কর কোনটা নিবি, তাহলে আমি অর্ডার করে দেবো। আর একটা ওই বললাম না কন্টেনার অর্ডার দিয়েছি, পুরো নতুন ধরনের কন্টেনারটা জানেন, মানে এইসব সামনের মার্কেটে পাওয়া যাবে না, তো ওই জন্য ওখানে মিশো থেকে অর্ডার দিয়েছি। এইবারে বেশিরভাগ মাল মিশোয় অর্ডার দিয়েছি, কেন বলুন তো, প্রচুর সেল চলছে, প্রচুর, মিনিমাম 20% 30% করে ছাড় আছে, তো সেই জন্য মিশো থেকে অর্ডার দিয়েছি। ফ্লিপকার্টে ওই যে মালটা ধরুন 500 টাকা, ওটা ওখানে 300 350 টাকা পাওয়া যাচ্ছে। চলুন, হয়ে গেছে স্নান করা, এই কটাই ভিজিয়ে দিয়েছিলাম। তিশান তো একটা প্যান্ট একদিন পরলে ঘেমে নিয়ে স্নান হয়ে যায় একবারে। মিলে দিই, বাইরে রোদ আছে অনেকগুলো, কুর্তি বলছি নাইটি, এটা গতকালের নাইটি। জলের ড্রামটা বাথরুমে না নিয়ে গেলে না মাজা যাবে না, বেসিনে তো ওইটুকু জায়গা, তো ওই হ্যান্ডেল হুন্ডেল সব ভেঙে যাবে। দূর বাবা, ভুলেও গেলাম, যা দূর দূর। ভাবলাম স্নান করার আগে খোল না রে, স্নান করার আগে ভাবলাম ওগুলোকে এই ড্রামটাকে ধুয়ে দেবো, মিলে দিই ব্যাস। ড্রামের জলটা না এসে ঢালবে, সকালবেলায় চেঁচাচ্ছিল, গতকালকে সন্ধ্যেবেলা ড্রামটা দিয়ে গেছে, বলছিল ড্রামটা এখন কবে মাজবে, তারপর জল ঢালবো। ও আবার কেনা জল ছাড়া খেতে পারে না, এতকাল এখানের জল খেয়ে মানুষ হয়ে গেল। মানুষের পয়সা হলেও বোধহয় এরকমই হয় বলুন। চলুন, বাজে এখন 12টা 20, দুপুর এখন 2টো বাজতে যায়। তিশান এসে হাত পা ধুয়ে এই যে শুয়ে আছে, ফোন নেবে এখন, দাঁড়ান, ফোনের জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। সারাদিনে ওকে আমি 8 ঘন্টা ফোন দেখতে দিই, তো 7-এ উঠে গেলে সেটাও বন্ধ হয়ে যাবে। আর আমিও এসে হাত পা ধুয়ে আগে স্কুল ড্রেসটাকে একটু সার্ফ দিয়ে ভিজিয়ে দিলাম। তো আজকে দুপুরে লাঞ্চ মেনু ভাত, ওখানে মাছের ঝাল, আর এই হলো মুগ ডাল, আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। তন্ময়ের আবার বাঁধাকপি খুব প্রিয়, সেই জন্য ওকে একটু বেশি করে দিয়েছি। আর আমার যেহেতু গ্যাস অম্বল, তো তাই বাঁধাকপিটা একটু কম নিয়েছি। চলুন এইবারে খাওয়া দাওয়া করবো। আর ফ্রিজে যে ভাত চা ছিল ওটা বার করে নিয়েছি, মাইক্রোওভেনে গরম করব। সন্ধ্যা এখন 6টা বাজতে যায়, এই সবে ঘুম থেকে উঠলাম। আমি ঘুমাইনি, আমি শুয়েই ছিলাম, ফোন দেখি আর কি। আর ভিডিওর যা কাজ থাকে সেগুলো তো করতেই হবে। আর আপনাদের কদিন আগে বলছিলাম না আমার ভিডিও আপলোড প্রচুর ভোগাচ্ছে, অনেকক্ষণ ধরে সময় নিচ্ছে। আমি দরজাটা খুলে একটুখানি 5 থেকে 10 মিনিট বাইরে দাঁড়াচ্ছি, আমার হু হু করে ভিডিও আপলোড হয়ে যাচ্ছে জানেন। আর ঘরের ভেতর থাকলে 4G হচ্ছে, আর যেই আমি দরজাটা খুলে দিচ্ছি 5G হয়ে যাচ্ছে। তো এখন একটা সুবিধা হয়েছে, মানে ভিডিও আপলোডটার ভোগায় না, কিন্তু ওই 10-15 মিনিট একটু হাতে ফোনটা নিয়ে বাইরে বলতে কি মানে দরজাটা খুলে একটু দাঁড়িয়ে থাকলেই হয়ে যায় আর কি। তো চলুন, আর ওই যে সকালবেলা বললাম না জলের ড্রামটা মাজবো, সকালবেলা আর মাজা তো হলো না, তবে এই এখন জলের ড্রামটাকে মাজলাম জানেন, না হলে না এসে চেঁচাবে। আর ও তো আবার ওই কেনা জল ছাড়া খেতেই পারে না। বাজে এখন প্রায় 7:30। আর এই দেখুন, আপনাদের বলছিলাম না ফ্লিপকার্ট থেকে একটা কুর্তি অর্ডার করেছি গ্রাউন্ড টাইপের, তো ওটাই চলে এসেছে, আগামীকাল দেওয়ার কথা ছিল, হঠাৎ করে দুপুরের পর দেখছি 2 ডে ডেলিভারি দেখাচ্ছে। তো চলুন আপনাদেরকে খুলে দেখাই কি এনেছি, তবে আমার খুব একটা পছন্দ লাগছে না, মানে আমি ফোনে যেটা দেখলাম মানে রংটা পুরো ম্যারম্যার করছে একদম জানেন। জামাটা দেখে মনে হচ্ছে পুরো পুরনো, মানে 2-3 বছর হয়ে গেছে এরকম, নতুন যে কিনেছি না সেটা মনে হচ্ছে না। তো মা বলছে দেখতে তো বেশ সুন্দর, একদম পা অবধি জানেন, আর কলার দেওয়া, বেশ সুন্দর দেখতে, আমার খুবই পছন্দ হয়েছে। আপনাদেরকে আমি একটু খুলে দেখাচ্ছি। আর সামনেটা না বোতাম দেওয়া, এই দেখুন, দেখছেন কত সুন্দর না? কিন্তু রংটা আপনারা ফোনে দেখছেন, আমিও ভিডিও এডিট করছি দেখছি চকচক করছে, যেহেতু ফিল্টার দেওয়া থাকে, কিন্তু ওই সামনে থেকে দেখলে মনে হবে পুরো পুরনো জানেন, বোধহয় মানে কি বলবো, মানে কেউ একজন পরে আমাকে দিয়ে গেছে। তো আমি তো নেবই না, রিটার্ন করে দেবো, প্যাকেটে রেখে দিয়েছি।
তো চলুন, মনটা খুবই খারাপ লাগছে, তবে মা কিন্তু গত এক সপ্তাহ ধরে বলছিল ময়দানে যা, আমি যাব না, তোর ছেলে আর তুই যা, দুজনে মিলে ঘুরে কয়েকটা কুর্তি টুর্তি কি কিনবি কিনে নিয়ে আয়, ওখানে তো সব কিছুই একসাথে পাওয়া যায়। আসলে কি আমি না রোদ্দুরে এখন বেশি বেরোতে পারছি না, ওই যে বললাম না ডাক্তার বলছে সাইনাসের প্রবলেম, বেশি রোদে থাকবেন না। তবে গেলে যেতে পারি দুপুরবেলা করে, কিন্তু ভালো লাগছে না এখন, মানে এই বছর পুজোটা না কেমন কেমন যেন লাগছে। মাকে পাঁপড় ভেজে দিয়েছিলাম, চা করে দিয়েছিলাম, মা খেয়ে বাড়ি চলে গেছে, এখন বাজে প্রায় 8টা 15। রাতে রান্নাবান্না রেডি করে নিয়েছি, এখানে দেখুন বাসনগুলো মাজতে মাজতে আমার ঘাড় কোমর পিঠ সব যন্ত্রণা হয়ে গেছে একসাথে। রাতে রান্নাবান্না রেডি করে নিয়েছি, এখানে মায়ের সাথে গল্প করতে করতেই আটাটা মেখে নিয়েছিলাম, আর তার সাথে সয়াবিন আলুর তরকারি হবে, সমস্ত কিছু রেডি করে নিয়েছি, রান্নাবান্নাও শেষও হয়ে গেছে। এই হলো গরম গরম রুটি, আর ওদিকে আছে সয়াবিন আলুর তরকারি। তো এখন বাজে প্রায় 10টা, এবারে খাবো দাবো আর ঢিস করে শোবো, আর তো কোনো কাজ নেই। চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। তো চলুন আজকের মতো সবাইকে টাটা।